এটা আমার সাইড কভার হোক বা না হোক, এটা নিয়ে আমার কোনো টেনশন নাই। একদম দ্রুত কাজ করতে হবে। এটা খুব একটা ঝামেলার কাজ। এইবার আমি এভাবে নিয়ে এভাবে টেনে দেবো, ঠিক আছে? আর নাড়াচাড়া করা যাবে না। এবার সাইড থেকে আমার যে চকলেটগুলো নিচে আছে সেগুলো আমি দিয়ে কভার দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার টাইগার মিরর গ্লেজ, সীতাবাগের যে কালারটা হয় সেই কালার। বেশি মাতবাড়ি করা যাবে না, ডিজাইনের সাথে বেশি মাতবাড়ি করা যাবে না, বিশেষ করে যখন মিরর গ্লেজ করতে হবে বেশি মাতবাড়ি। কিন্তু আমি মনে করি হোয়াইট চকলেট মিরর গ্লেজটা একটু সহজ, এটা সো টাফ। আর এই থিমটা সবসময়ের জন্য আসে না, ঠিক আছে? এই থিমটা সবসময়ের জন্য আসে না, ঝামেলা হয়ে যায়। আর কেকটা হালকা ঠান্ডা তো এই জন্য খুব সুন্দর আসছে। সাইড থেকে যে ক্রিমগুলো আছে এই চকলেটগুলো আছে এটা আমি দিয়ে নিচ্ছি। যদি এর শরীরটা আরো বেশি ঠান্ডা থাকতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু জাস্ট আমার উপরটুকুই দেখতে হবে। কেমন লাগছে বলেন? চকলেট কালারের সাথে এই দুটো কালারই ভালো যায়। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা তো হোয়াইট চকলেট, ডার্ক চকলেট মিরর গ্লেজ। হ্যাঁ, আর হোয়াইট চকলেট আমি দেখাচ্ছি। হোয়াইট চকলেটে ওইগুলো ফ্লেভারের কাজ করতে পারেন, কিন্তু হোয়াইট চকলেটে আপনারা আরেক কাজ করতে পারেন। বাসায় দেখা গেল আপনাদের হোয়াইট চকলেট আছে কিন্তু ডার্ক চকলেট নাই, সেক্ষেত্রে কি করবেন? হোয়াইট চকলেটের সাথে একটু ইমালশন মিক্স করে দিলে ডার্ক চকলেট হয়ে গেল। তখন আপনারা এইভাবে করে ডিজাইন করতে পারবেন। এটা খুব দ্রুত করতে হয়, যার জন্য মনে করেন আমার সিম্পলি হালকা একটু হয়েছে। হ্যাঁ, আর এভাবে একটা স্ট্যান্ডের পরে রাখবেন, রাখলে হবে কি আপনার জিনিসটা ভালো হবে। এখন আমি করব কি, এই যে আমার যে বোর্ডটা আছে আমি বোর্ডে ট্রান্সফার দিব। এই একটার জন্যই আমার এত নাজেহাল হইতে হয়েছে। দেখো আমার তো মনে নেই, আজকে তো শুধু চকলেটের ক্লাস, চকলেটটা আরো কাটতে হবে। আমি কি করবো না, ওতে আর কিছু দেওয়া যাবে না, ওর মধ্যে কিছু চকলেট দেন, বুঝলে? করেন লেস বানাতে হবে। এটা নিয়ে কাজ করতে পারবো না, এটা নিয়ে রেখে দিব, ক্রিমের সাথে মিক্স করে দেবো। আর এই যে সাইড দিয়ে যে চকলেটগুলো পাচ্ছে না, এগুলো আপনারা ক্রিমের সাথে ইউজ করে দিতে পারেন। এই জন্য আমি বের করতেছিলাম না, আরেকটা প্যালেট নিয়ে খেলে ভালো হয়। বাবা একটু ট্রেটা ধরো তো, শোনো। পড়ে যাবে না? না, কিছু হবে না, তুমি জাস্ট শক্ত করে ধরো, ঠিক আছে? কাছে একটা বাটিতে রাখেন, পরে ক্রিমের সাথে মিক্স করে নেবেন। আপনার কি এখন কাঁচানো যাবে? একটু পরে কাঁচানো যাবে? শক্ত হয়ে যাবে। হ্যাঁ, আপনি কোন জায়গায় রাখবো এটা? এই যে দেখেন, চকলেট এই জন্যই গলে যাবে, এই জন্য মনে হচ্ছে এটা ছাড়া যাবে একদম বোর্ড নষ্ট হয়ে যাবে। না, আমি এই যে এখনই একটু আগে আপনাদের সাথে করলাম না, যে চকলেটটা করলাম, যে কেকটা ক্রাম কোট করলাম সেই কেক এটা। হ্যাঁ, ক্রাম কোট করলে মানে যেই চকলেট, যেই কেকে হচ্ছে আপনারা মিরর গ্লেজ করবেন সেই কেকটাই বেশি চকলেট দিতে নাই, বেশি চকলেট না, বেশি কি বলে এটা, হুইপ ক্রিম দিতে নাই। হ্যাঁ, সামান্য হুইপ ক্রিম দিতে হয়, বুঝছেন? সামান্য হুইপ ক্রিম দিতে হয়। আর এই সাদার সাথে অন্য কোনো কালার মিক্স না করলে মনে করেন কখনো কালার আনতে পারবেন না, সেজন্য সাদা কালারটা জরুরি। আর এই টাইগার গ্লেজ কালারটা নিয়ে আসতে গেলে ওটা দরকার পড়ে। এটা আবার একদম ঠান্ডা যদি থাকতো, অতিরিক্ত ঠান্ডা থাকলে তখন একটু মুশকিল হয়ে যেত এই কালারটা, এই গ্লেজটা নিয়ে আসা। অতিরিক্ত ঠান্ডা থাকলে গ্লেজটা নিয়ে আসা মুশকিল হতো। এখন যেমন খুব সুন্দরভাবে স্মুথলি চলে আসছে, অতিরিক্ত ঠান্ডা হলে হইতো না। অতিরিক্ত ঠান্ডা দরকার কখন? যখন আমরা হোয়াইট চকলেট করবো, হোয়াইট চকলেটের ক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা দরকার, কিন্তু এইটা তো আমরা আবার আলাদা করে কালার দিচ্ছি, সেক্ষেত্রে এটাতে দেওয়া যাবে না। এটা হচ্ছে তৎক্ষণাৎ 15-20 মিনিটের মধ্যে করে ফেললে ভালো হয়। হ্যাঁ, রেখে দিলাম। ভিডিও করবো, এটা মাপবেন কি করে? ওটা মাপা লাগবে না, ওটা এমনি দেন আন্দাজ করে আমি লেস দেবো তো।
ওই একটা আমারে দিয়া দেন। চলে আসেন, নিয়ে যান, নিয়ে যান, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা করবো এই যে কেকটা রাখছিলাম, বলছিলাম যে আমি ব্ল্যাক ফরেস্ট কেক বানাবো। ব্ল্যাক ফরেস্ট কেকে আমাদের দুইটা জিনিস যায়, একটা হচ্ছে লেস ডিজাইন, সাইড থেকে লেস ডিজাইন যাবে। লেসের জন্য আমরা শুধু চকলেটটাকে মেল্ট করব, শুধু চকলেট, এর মধ্যে কিচ্ছু যাবে না, শুধু চকলেট। দেখেন এইরকম স্মুথ থাকবে। হ্যাঁ, এটা জাস্ট শুধু চকলেট মেল্ট করা। হ্যাঁ, দেন এর মধ্যে দেন, আর সেই সাথে সাথে তাড়াতাড়ি করে একটা বের করে ফেলবো। মজা না, মজা না, প্রপার মজা। যা বাজবো ওর মধ্যে দিয়ে দেবো। পরে নিন, সমস্যা নেই। মানে কি চালানো বুঝলাম না। ওর মধ্যে টপার মতো আছে, দেখেন ক্যাডবেরি। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখেন তো আপনারা, একটু দেখেন, দেখে বলেন দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা এরকম বাড়তি করে দিতে হবে। হ্যাঁ, এটা বলে লেস ডিজাইন। হ্যাঁ, আসছে তো আপনারে দেখা যাচ্ছে? মুখ না, মুখ না দেখা যাক, বডি যেন দেখা না যায়। বডি দেখা যাচ্ছে, ওখানে কারণ এটা তো আপনার, এটা দেখাতে গেলে দেখাতেই হবে। এটা কিন্তু শুধু চকলেট। হ্যাঁ, কাজ করতে করতে এরকম জমে যাবে, বাজারে ঢুকলেই জমে যাবে। এর মধ্যে আছে বাড়ি। জাস্ট একটু দেখাই দিই। টিস্যু দিয়ে মুছবো। এখানে এটা কাজ হয়ে গেছে। এটা আমরা চাইলে ফ্রিজেও রাখতে পারি, বা এরকম যদি রাখি কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখার জায়গা হবে না। হ্যাঁ, এরকম থাকুক, একটু পরে এটা ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে। ফ্যান দিয়ে দিলে হচ্ছে আপু, ফ্যান দিয়ে দেন। আচ্ছা, এই যে টপার মোল্ড, এই যে লেস যেভাবে আমরা বানাবো ঠিক মোল্ডে টপার সেট করতে হবে ওইভাবে। আপু আর আছে চকলেট? হ্যাঁ, এরপরে দেবো। দেন। হ্যাঁ, ওর পরে না, সাইডে দেন, আমি এটা দিয়ে দিচ্ছি। এই সাইডে এটা দিয়ে আমি কাবার দিয়ে দিচ্ছি। দেন, আরো একটা দুটো দেন, এটা দিতেন যা থেকে এতে কাঁচা নেবেন। আচ্ছা, ভোটের দিন নেট থাকে কিনা বলতে পারছি না। যদি নেট থাকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের 7টা বাজে ক্লাস শুরু করব। আর যদি নেট না থাকে, আচ্ছা দেখেন কিভাবে নজল সেট করতে হবে সেটা দেখাই দিই। এবার হচ্ছে আমি নর্মাল টিস্যুগুলো কেন আনছি, সবাই ইউজ করে নর্মাল টিস্যু, আমি ইউজ করি বক্সা টিস্যু। এই যে দেখেন, আমি এটা ফুটা জাস্ট রাইটিংয়ের জন্য করছিলাম না। এখন আমি এটাতে কী করবো, নজল এটাই আমি ব্যবহার করবো, যার জন্য আমি নজলটা এর মধ্যে সেট করবো। আস্তে আস্তে দিতে হবে যেন গায়ে না বাঁধে। গায়ে বাঁধলে হবে কি যে এই পলিটা ফুটো হয়ে যাবে। ওই যে দেখলেন না, ওই ডিজাইনটা করতে গিয়ে পলিটা কিন্তু ফুটো হয়ে গেছিলো। এই যে আমি এখন অনুমান করে কেটে নিচ্ছি, জাস্ট নজলের মুখ বেরোনোর মতো, নজলের গায়ে যেন বেঁধে না থাকে। এই ঠিক আছে, নিলাম। এখন আমি যে ক্রিমটা নিচ্ছি সেই ক্রিম দিয়ে লেস লাগানোর পরে ডিজাইন করবো। ক্রিম কিন্তু বাতাস লাগলেই শীতকালে ড্রাই হয়ে যায়। দেখেন যতবার আমি এর মধ্যে ভরবো ততবার আমি স্প্যাচুলা দিয়ে নিয়ে নিচ্ছি। ক্রিম স্মুথ না হলে ডিজাইন স্মুথ হবে না।
মোটামুটি শক্ত হয়ে গেছে, এখন আমরা সেট করব। আপু একটু ওই ইটা নিয়ে আসবেন, ওটা কি বলে এটা, বাসন ধোয়াটা। এটা একটু সমান করে ফ্রিজে রেখে দিতাম না? ওগুলো পরে মুছতেছি, সামান্য একটু আমার ওটা রাখার মতো জায়গা নেই। আমার কাজের সামনে কাকে না উঠে গেছে আজকে ঘর ধরে এই ঘর ধরে বসে ঘর বসে উনি আসতে হচ্ছে যে ই করে দিয়ে গেছেন, কাগজ দিয়ে গেছে। দুটো না তিনটে, আমার দুটো গেঞ্জি সেট ছিল, দুটো না একটা, তাই হয়ে গেছে। অথচ দেখেন আজকে কাপড় বেরিয়েছে মনে নেই, কালকে এসে ঘর বসছে একদম ঘর বসে মনে করতে পারতেছি না, একটু এক্সাইট হতে হবে। হ্যাঁ ওটা ফ্রিজ, তার আগে একটু ট্যাপ ট্যাপ করে নেন, সমান হয়ে যাবে। সাইড দিয়ে চাপতে হবে, দেখেন আমি মাছ ছাড়া কাটছি তো এই জন্য আমার এটা কেমন হয়ে গেছে। চেপে নিতে হবে, সাইড সুন্দর করে চেপে নিতে হবে, একদম নিচে থেকে লাগাতে হবে। আবার এখান থেকে একটু খোলেন, এইটা হ্যাঁ এটা আস্তে আস্তে টানবেন, আস্তে টানবেন। যেন আমি এটা সেট করে দিই, থাক থাক আপাতত আমি ছেড়ে দিই। ঠিক আছে, এটাকে বলে লেস। আমার এটা বাড়তি নেওয়ার একটা কারণ, যদি আমার এদিক থেকে একটু উল্টাপাল্টা হয়ে যায় তাহলে এটা সেট করে নেওয়া হবে। আমি যে ক্রিমটা বানাইছি এই ক্রিমটা দিয়ে সাইড দিয়ে কাভার দিয়ে দিই। এটা ক্রিমটা থেকে যাবে, যেহেতু চকলেট ক্রিম, এটা আমি অন্য কোথাও ইউজ করতে পারবো না। এখানে একটু রেড চেরি দিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগতো। হ্যাঁ ওই চেরিগুলো এখানে যশোরে পাওয়া যায় না, ডান্টিয়ালা যে চেরিগুলো আছে না ওগুলো যশোরে পাওয়া যায় না। খাবে খাবে, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আন্দাজ করা লাগে তো, সিচুয়েশন বুঝে কাজ করতে হয় না। সিচুয়েশন না বুঝে তো কাজ করা উচিত না। আমার টাকা না আরেকজনের টাকা, তাই বলে কি আমি ইচ্ছা মতো করবো? বুঝতে হবে না। এটা যদি যত সুন্দরভাবে সাইড থেকে চাপবেন তত সুন্দরভাবে এটা উঠে আসবে। হ্যাঁ থেকে ভালো করে চাপা হয়নি। বেশি না, সামান্য একটু কাটলে হবে। চকলেট ওগুলো দেবেন না? কোনগুলো? ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিবে যেগুলো রাখলাম, ডিপে করে রাখছি। ওই যে বানালেন চকলেট, না ওগুলো না, টপার দিব না, টপার পরে। টপার দিব মাইশারটায়, ওই মাইশা বলছি আশারটায়। মাইশা আমার একটা স্টুডেন্ট ছিল, মাইশা আমার সাথে আসতেছে, আর এখানে মাইশার আমার একটা আছে। চকলেট কাটবো তাই। এটা ব্ল্যাক ফরেস্ট, তো ব্ল্যাক ফরেস্ট উপরে সাইডে লেস ডিজাইন যায়, আর উপরে হচ্ছে ই যায়, চকলেট যায়।
এটাকে এখন আর লাগছে? আচ্ছা, ব্ল্যাক ফরেস্ট কেকে আমাদের কেকটা থাকবে হোয়াইট, ভিতরে থাকবে চকলেট ফ্লেভারের কেক, বিশেষ করে ময়েস কেক, হ্যাঁ। আর উপরে হবে কি, সাইড দিয়ে লেস যাবে, উপরে থাকবে চকলেট। যদি ফুল দিতে ইচ্ছা করে ফুল দিবেন, না দিতে ইচ্ছা করলে ফুল ফিলভাবে একদম চকলেট দিয়ে ভরে দেবেন, চকলেট গ্রেড করা চকলেট দিবেন। এটা চাই। কত সুন্দর লাগছে। মানে এটা ওভার হয়ে গেছে, বুঝছেন, এই জন্য। ওরে এবার হাত লেগে কিছু করলাম। এটা চেষ্টা, আমারটা তো অনেক লম্বা হয়ে গেছে, হ্যাঁ, চেষ্টা করতে হবে আরও একটু ছোটো দেওয়ার। এই অতিরিক্ত লম্বা হয়ে গেছে বলে এরকম হচ্ছে। জাস্ট হালকা একটু বেরোনো থাকবে, হ্যাঁ, হালকা বেরোনো থাকলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, বা সাইড দেখতে সুন্দর লাগে। আপু ভিডিওটা অফ করে দিন তো, এটাই। আচ্ছা, এইগুলো দেখেন হচ্ছে টপার। এগুলোকে বলে চকলেট টপার। বিভিন্ন রকমের টপার আছে, লাভ শেপ আছে, ক্যাডবেরি শেপ আছে। আমি যেটা বানাইছি এটা হচ্ছে ক্যাডবেরি শেপ। এটা চকলেট ফ্লেভার হোক বা যে কোনো ফ্লেভারই হোক না কেন, ফ্লেভার ওয়াইজ যখন কালার দিতে বসছি আপনাদের, হোয়াইট চকলেট যেটা আছে, হোয়াইট চকলেট দিয়েও আপনারা বিভিন্ন কালার দিয়ে এই চকলেট টপারগুলো বানাতে পারেন। যেমন মনে করেন স্ট্রবেরি ফ্লেভার দরকার আছে, তাহলে হোয়াইট চকলেটের মধ্যে আপনারা পিঙ্ক কালার দিয়ে দিতে পারেন, বা হালকা রেড কালার দিয়ে দিতে পারেন, দিয়ে নিয়ে একটা পিঙ্কি কালার নিয়ে আসতে পারবেন। বা যে কালারের কেক থাকবে, ফুল থাকবে, সেই কালার, সেম কালার যদি চান তাহলে সেই কালারটা মিক্সড করলে আপনারা হোয়াইট চকলেট দিয়ে সেই কালারটা বানাইতে পারবেন। আর চকলেট ফ্লেভারের জাস্ট কিন্তু চকলেট কালারটাই করা যায়, ঠিক আছে। আমি আর এই ফুলগুলো একটু খালি খালি লাগছিল, যার জন্য আমি যে টপারগুলো বানাইছি এটারে বলে ক্যাডবেরি টপার। এই ক্যাডবেরি টপারগুলো দিয়ে আমি এই কেকটাকে সুন্দর করে ডেকোরেশন করে দিছি, ঠিক আছে।